আসসালামু আলাইকুম। আহ, এখন আমরা যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমার মেইন মেশিন, আমার অর্থাৎ হোস্ট মেশিন থেকে ভার্চুয়াল মেশিন অর্থাৎ ভিএমওয়ার এর যে সমস্ত মেশিনগুলো আছে। তো সাপোজ আমি মনে করতেছি আমার ভিএমওয়ার এ আমার এই কালি ইনস্টল করা আছে। সো এখন এই ভার্চুয়াল মেশিন থেকে অথবা আমার হোস্ট মেশিন থেকে আমি কিভাবে অর্থাৎ রিমোটলি অ্যাক্সেস করতে পারি। ওকে, সাপোজ এটা হচ্ছে আমার উইন্ডোজ 10, এটা আমার মেইন মেশিন, হোস্ট মেশিন। তো এই হোস্ট মেশিন থেকে কিভাবে আমি আমার এই ভার্চুয়াল মেশিনের ভিএমওয়ার এর মধ্যে যে ভার্চুয়াল মেশিন এটা কালিনাক্স, এটাকে আমি রিমোটলি অ্যাক্সেস করব। রিমোটলি বলতে আমি এই যে আমার পুটে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা দিয়ে আমি জাস্ট অ্যাক্সেস করব। ওকে, সো আমি এখানে এসএসএস করে অ্যাক্সেস করব সিকিউর শেল, যার পোর্ট নাম্বার হচ্ছে 22, আপনারা খুব ভালো করে জানেন। সো বাই ডিফল্ট কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমার এই 22 পোর্ট নাম্বারটা বা এসএসটা আমার ওইখানে কনফিগার করা নেই কার লিনাক্সে। দ্যাটস ওয়াই আমাকে কিন্তু ওখানে আগে কনফিগার করতে হবে। সো আগে আমরা একটু দেখি আমার ভার্চুয়াল মেশিনের, আমার এই মেইন মেশিনের অবস্থাটা কি। আমি একটু যদি দেখি, আমি আইপিটা দেখে নিই। ইফ কনফিগ যদি দেই, আমার আইপি হচ্ছে 192.168.126.135, রাইট? 192.168.126.135। ওকে, তো এখন আমরা একটু দেখি যেটা, সেটা হচ্ছে আমার মেন মেশিনের আইপিটা আমরা একটু দেখবো যে আমার মেন মেশিনের আইপিটা কত। ওকে, তো মেন মেশিনের আইপি যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি দেখতে পারি মেন মেশিনের আইপি, সরি 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 ওকে, আমার মেন মেশিনের আইপি আমি দেখতে পাচ্ছি, দেখি উইন্ডোজ আর সিএমডি আইপি কনফিগ। আমার মেন মেশিনের আইপি হচ্ছে 192.168.0.200, আর আমার ভার্চুয়াল মেশিনের আইপি হচ্ছে 192.168.126.135। সো আমি একটু পিং করে দেখি যে অ্যাকচুয়ালি এটা কানেক্টেড কিনা। 192.168.126.135, দেখা যায় আমি রিপ্লাই পাচ্ছি, রাইট? সো কানেক্টেড আছি। বাট আমি যদি এখন দেখেন, আমি যদি এসএসএস করে ঢুকতে চাই, আমার এটা আমার মেন মেশিন, এখান থেকে আমি লিনাক্স মেশিন কার লিনাক্সে ঢুকবো 126.135 এসএসএস করে, সে কিন্তু আমাকে ঢুকতে দিবে না। দেখেন, নেটওয়ার্ক এরর, কানেকশন রিফিউজড, বিকজ অফ আমার এই লিনাক্স মেশিনে কিন্তু এসএসটা কনফিগার করা নেই। দ্যাটস ওয়াই আমাকে আই হ্যাভ টু কনফিগার দ্য এসএস ইন মাই লিনাক্স মেশিন, রাইট? সো আমি দেখুন, আমরা খুব সুন্দরভাবে আমার একটা ডক আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের ফ্রম দ্য টার্মিনাল ইউজ apt-get কমান্ড টু ইনস্টল এসএস প্যাকেজ। হ্যাঁ, তো আমরা এই যে আমাদের apt-get ইনস্টল এসএস, এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এসএস প্যাকেজটা আমরা ইনস্টল করতে পারি। এটা মূলত হচ্ছে এসএস প্যাকেজ ইনস্টল করার কমান্ড। তো আমরা কালিনাক্সে ইনস্টল করি apt-get দিয়ে। হ্যাঁ, apt-get যেমন ধরেন আমরা লিনাক্সে আর রেড হ্যাটে আমরা ইয়াম দিয়ে করতে পারি বা আরপিএম দিয়ে করতে পারি। তো আমরা কাইনেক্সে করি অ্যাপগেট দিয়ে। তো অ্যাপগেট দিয়ে করলে আমরা এই অ্যাপগেটটা আমি একটু প্রথমে আপডেট করে নিব। এই কমান্ডটা আমি জাস্ট প্রোভাইড করব, আমি এই কমান্ডটাই প্রোভাইড করতেছি। আমি ক্লিয়ার করে নিই, কপি করে আমি জাস্ট পেস্ট করলাম। ওকে, অ্যাপগেট আপডেট করে নিচ্ছি। তো সে আপডেট হবে, দেন তারপরে আমি এসএসটা ইনস্টল করব। অ্যাপ গেট ইনস্টল SSH, রাইট? আমার এসএসটা ইনস্টল হবে। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস, আমি কন্টিনিউ করতে চাই। সো সেখানে অল্প কিছু সময় লাগবে, 8%, 10%, 30%, 70%, 21, 32। সো সে ইনস্টল হচ্ছে। দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই কমান্ডগুলো আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। দেন আমি এসএস সার্ভিসটা এনেবল করব, দেন স্টার্ট করব। এনেবল করার পরে স্টার্ট করব। ওকে, এন্টার 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 এন্টার, নো ইস্যু। আমি কিউ কোয়াইট কোয়াইট করলাম, ওগুলো আমার দরকার নেই। কিউ প্রেস করে কোয়াইট করলাম।
দেন প্রসেসিং হচ্ছে, রিপ্লেসিং কনফিগ, সেটিং আপ SSH। ওকে, দেন এখন আমি কি করব, systemctl enable SSH, আমি SS সার্ভিসটাকে এনেবল করলাম। দেন এখন আমরা এই সার্ভিসটা সার্ভিস SSH স্টার্ট সার্ভিসে স্টার্ট করব, রাইট। দেন এখন আমি যেহেতু আমার এখানে রুট দিয়ে লগ ইন করবো, বাহির থেকে কি এই মেশিন থেকে আমি রুট দিয়ে লগ ইন করবো, রাইট। যেমন ধরুন দেখুন, আমি এখন আইপি দিচ্ছি 192.168.126.135, রাইট। এটা আমি একটু সেভ করে নেই, একটু সরি, এটা সেভ সেশন আমি একটু লিখি, এটা আমি সেভ নেই কালিনেস আমার বোঝার সুবিধার্থে, সেকেন্ড OVA আমি সেভ করে নিলাম। ওকে, পরবর্তী আমি জাস্ট এটা আমি আইপি ট্যাবে লিখতে হবে না, আমি জাস্ট এটা ক্লিক করে নিলেই হবে। দ্যাটস ওয়াই আমি ওপেন দিলাম, দেখুন। দেন এখন আমি ইয়েস, দেন লগইন কি, আমার লগইন ইউজার নেম রুট, পাসওয়ার্ড হচ্ছে TOOR। দেখুন আমাকে কিন্তু সে কিন্তু অ্যাক্সেস ডিনাইড, অ্যাক্সেস করতে দিচ্ছে না, বিকজ অফ ওর কনফিগারেশন, যেহেতু এটা রুট সুপার ইউজার দিয়ে আমি লগ ইন করতে যাবো রিমোটলি কোথাও, এখানে সিকিউরিটি একটা ইস্যু আছে। সো ওকে আমি এনশিওর করে যাব যে তুমি কিন্তু আমাকে সিকিউরলি রুট দিয়ে লগ ইন করতে দিও, হ্যাঁ। কারণ যেহেতু রুট সুপার ইউজার, রুট সব কিছু ডিস্ট্রাকটিভ সমস্ত অ্যাক্টিভিটি সে করতে পারে। দ্যাটস ওয়াই এটা সিকিউরিটির পার্সপেক্টিভে তারা অফ করে রাখে যাতে রুট দিয়ে কেউ লগ ইন করতে না পারে। সো এই ফাইলটা, অর্থাৎ আমি রুট দিয়ে লগ ইন করতে পারবো, এই পারমিশন আমাকে দিয়ে আসতে হবে। তো সেটা আমরা দিব কোথায় দেখেন, etc/ssd.conf ফাইলে। তো আমি যাচ্ছি, আমি একটু ক্লিয়ার করে নিই, আমি ভিম করে ঢুকি, ভিম etc/ssd.conf। এখানে আমরা নিচের দিকে আসি, এখানে দেখেন আছে পারমিশন রুট লগ ইন প্রোহিবিট পাসওয়ার্ড, অর্থাৎ প্রোহিবিট পাসওয়ার্ড আছে। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে পারমিট রুট লগইন, ইয়েস। ওকে, পারমিট রুট লগইন ইয়েস করলাম। দেন এখন এটা আমি সেভ করে বের হয়ে যাই। এখন যেটা করবো, আমি সার্ভিসটাকে আরেকবার রিস্টার্ট দিতে হবে, যেহেতু কোনো কনফিগারেশন ফাইল কনফিগার করার পরে সার্ভিসটা রিস্টার্ট দিতে হয়। সো আমি স্টার্ট করলাম, দেন নাও উই ক্যান ট্রাই এগেইন। আমি এটা ক্লোজ করে দিই অথবা ক্যান্সেল করলাম, এখানে লিখি। আচ্ছা, যেহেতু আমার সময় বেশি চলে গেছে, সে সেশনটা ডিসকানেক্ট করে দিচ্ছে, আমি আবার দিই। এখন এটা দিয়ে লোড ওপেন, আমি এখান থেকে রুট ডট 192.168.126.135 password access denied, why 192.126.135 192.168.126.135। আচ্ছা, আমি কনফিগার ফাইলটা আরেকবার একটু দেখি। ওকে, আচ্ছা ভিম করে ঢুকে দেখি, পারমিট রুট লগইন, ইয়েস। Permit root login, yes. Okay. সার্ভিসটা আমি রিস্টার্ট করি, রিস্টার্ট করছি তো, রিস্টার্ট।
enable restart. Then now we can try. যেহেতু আমার পিং তো পাচ্ছে, রাইট? আমার পিং কন্টিনিউয়াস আছে, সো নো ইস্যু। load 192.168.126.135.422 SSH open load dot ওকে। আমি এখানে স্টার্ট করেছিলাম, রিস্টার্ট করতে হবে, ফাইন। দেন দেখুন আমি এখন এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি ইফ কনফিগ দিই আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ইফ আই উইশ আমি যদি আমার সিএমডি দিয়েও ওপেন করি তাও হবে। দ্যাট মিনস আমি এটা কেটে দিই, আমি আবার দেখাই আপনাকে, এটা দেখাই। এটা তো আমি পুরি সফটওয়্যারতে দেখালাম। এখন আমি যদি চাই যে না আমি সিএমডি দিয়ে ওপেন করব, এখান থেকেও আমি পারবো। SSH root, আমার আইপি হচ্ছে 192.168.126.135, রাইট? ইয়েস, পাসওয়ার্ড TOOR, ওকে। তো আমি এখান থেকেও ইচ্ছা করলে করতে পারবো। এখন মেইন মেশিন থেকে কিন্তু আমি আমার ভার্চুয়াল মেশিন থেকে জাস্ট এখানে আমি যা যা কমান্ড, আমি যা যা কাজ করার আমি এখান থেকে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন। কালি লিনাক্সে যদি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার সিকিউরিটি নলেজ এনহ্যান্স হবে। কালি লিনাক্স নিয়ে যত ঘাটাঘাটি করবেন তত সিকিউরিটি নলেজ এনহ্যান্স হবে, বিকজ অফ কালি লিনাক্সে কিন্তু প্রচুর পরিমাণে আপনার সিকিউরিটি টুলস আছে, রাইট? সো দেখুন আমার এই কালি লিনাক্সে প্রচুর পরিমাণে সিকিউরিটি টুলস আছে। অ্যাপ্লিকেশনে যান, আমি এটা বড় করি আপনাদের সুবিধার্থে। দেখুন অ্যাপ্লিকেশনে যান, প্রচুর পরিমাণে দেখেন ইনফরমেশন গ্যাদারিং, বিভিন্ন ধরনের টুলস আমার আছে। ভার্নাবিলিটি অ্যানালিটিক্স, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালিটিক্স, ডাটাবেস অ্যাসেসমেন্ট, পাসওয়ার্ড অ্যাটাকস, বিভিন্ন ধরনের টুলস আমার এখানে কিন্তু মজুদ আছে। ওয়্যারলেস অ্যাটাকস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, এক্সপ্লয়টেশন টুলস, স্নিফিং এবং স্পুফিং, পোস্ট এক্সপ্লয়টেশন, ফরেনসিক, বিভিন্ন ধরনের টুলস আমার এখানে আছে। সো কালি লিনাক্সটা আপনাদেরকে একটু হ্যান্ডসন হতে হবে, রাইট? থ্যাংক ইউ সো মাচ। নেক্সটে আমি আর একটা টিউটোরিয়াল নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আইটি বাংলাদেশের সাথে। আর হ্যাঁ, আমরা যে একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করতেছি সেটা হয়তো অনেকে জানেন, সেটার সাথে ইনভলভ হওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ।